জুন মাসে নজিরবিহীন দাবদাহে ইউরোপ জুড়ে দেখা দিয়েছে ভয়াবহ মানবিক বিপর্যয়। ইউরোপিয়ান মর্টালিটি মনিটরিং নেটওয়ার্কের বিশ্লেষণ বলছে, মাত্র এক সপ্তাহের গরমে স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় 16,000 বেশি মানুষের মৃত্যু হয়েছে। সাধারণত শীতকালে ভাইরাসজনিত শ্বাসকষ্টে যে পরিমাণ প্রাণহানি হয়, জুনের এই দাবদাহে মৃত্যু সংখ্যা সেটিও ছাড়িয়ে গেছে। সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে উত্তর ইউরোপের ফ্রান্স, বেলজিয়াম ও জার্মানিতে। সাধারণত এসব দেশে তীব্র গরমের অভিজ্ঞতা না থাকায় এবং বেশিরভাগ ঘরবাড়িতে শীতাতপ নিয়ন্ত্রণ সুবিধা না থাকায় প্রাণহানির ঘটনা বেশি ঘটেছে বলে বিশ্লেষণে বলা হয়। শীতল আবহাওয়ার উপযোগী করে তৈরি এসব দেশের অবকাঠামো চরম দাবদাহ সামলাতে ব্যর্থ হয়েছে। ইউরোপের দক্ষিণাঞ্চলের দেশগুলো অতিরিক্ত তাপমাত্রা মোকাবিলায় অভ্যস্ত হলেও এবার পুরো মহাদেশ জুড়েই রীতিমতো হাহাকার তৈরি হয়েছে। নদীগুলোর পানি রেকর্ড পরিমাণ তলানিতে ঠেকেছে। বিস্তীর্ণ অঞ্চলে দেখা দিয়েছে ভয়াবহ দাবানল। সোয়ান সোফা কাম বেড, আরাম এখন দ্বিগুণ। সোয়ান গ্রুপের একটি পণ্য। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, 2003 সালের দাবদাহ কিংবা 2022 সালের জুলাইয়ের পর বিশ্ব উষ্ণায়নের প্রভাবে ইউরোপে চরম ভাবাপন্ন আবহাওয়া এখন নিয়মিত ঘটনায় পরিণত হচ্ছে। এরই মধ্যে ব্রিটেন ও ফ্রান্সে নতুন করে তীব্র গরমের সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া দপ্তরগুলোর পূর্বাভাস, চলতি সপ্তাহের মাঝামাঝি থেকে অনেক এলাকায় 35 ডিগ্রি সেলসিয়াস বা তারও বেশি হতে পারে তাপমাত্রা। ফারদিন মাঝার, সময় সংবাদ।